যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাকের কলেজার সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের একটি মসজিদে নামাজ আদায় করতে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধ লোক নামাজ আদায় করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ লোকটাকে দেখে চুপটি মেরে বসে রইলেন, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। ওই মুরব্বি যখন নামাজটা পড়া শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি এই রকম করে নামাজটা কত বছর ধরে পড়ছেন বলুন? এই রকম করে নামাজটা আপনি কত বছর ধরে পড়ছেন? ওই মুরব্বিরা বললেন, কেন না, তাই আপনার নামাজটা দেখে আমি এমনি বলছি, বলুন 25 বছর ধরে। কিতাবে এসে কত বছর? 25 বছর। 25 বছর ধরে নামাজ পড়ে আসি। আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, হায় আফসোস, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। এই রকম নামাজ আমার রাসূলুল্লাহ কোনদিন আদায় করেন না। শুনছেন শুনছেন? তা দোয়া কত বাবা, জলসা হবে, একদম মন চাঙ্গা করে রাখেন। আমার ভিতরে কোনো দুর্বল কিছু পাচ্ছেন? একটা জলসা করে এসে দিনের বেলা একটা জলসা করলাম, রেস্ট কি পাইনি আমি। কালকে সকালবেলা আবার জলসা, সব মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? একদম সক্রিয়তার সঙ্গে, ঈমানি জজবার সঙ্গে এখানে যতক্ষণ বসবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসবেন, দেখবেন শরীরের ভিতরে কোনো এনার্জি ক্রাইসিস হবে না। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসতে হবে। কথা বুঝতে পারছেন না? ওই গজল বলবি কখন, ওইটা শুনবো কখন, এ নিয়ত খারাপ। কথা বুঝতে পারছেন না? এ নিয়ত খারাপ। আল্লাহ সন্তুষ্টের জন্য এখানে আমি বসেছি, দেখবেন শরীরের ভিতরে অটোমেটিক একটা এনার্জি কাজ করবে। একবার জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? আল্লাহে, আল্লাহর কসম, আপনার এই নামাজটার সঙ্গে আমার রাসূলুল্লাহর নামাজ মেলে না। 25 বছর ধরে নামাজ পড়ছেন। লোকটা খেপে গেল। খেপে যাবে না? খেপে যাবে। এই রাসূলুল্লাহর সাহাবী, তিনি কিন্তু পরিচয় দিলেন না যে আমি নবীর সাহাবী। লোকটা খেপে গিয়েছে, আপনার এত বছরটা কে দিয়েছে? আমার নামাজ হচ্ছে কিনা আপনি বলার কে? এরকম কিছু পাকা মুসল্লি আছে এলাকায়, মসজিদে নামাজ পড়ছে, আমার সামনেই ঘটেছে। জুম্মার নামাজ পড়তে যে একদিন আমি তৃতীয় কাতারে বসে আছি, দ্বিতীয় কাতারে একটা জওয়ান ছেলে আর তার সামনে দুটো মুরব্বি, দাড়ি পাকা মুরব্বি গল্প করছে। প্রথম কাতারে বসে গল্প করছে, আর ওই দ্বিতীয় কাতারে নওজোয়ান যুবক ছেলেটা ওনাদের ওই গল্প দেখে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললেন, চাচা যান, এই মসজিদের ভিতরে দুনিয়াদারির গল্প করতে নেই, সম্পূর্ণ নিষেধ, গুনাহ হচ্ছে আপনাদের, আল্লাহর লানাত। মুরব্বি তখন কি বলছে জানেন? জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তেছি, মুসল্লিগিরি করছিস, এসে এসে দাড়ি পেকে গেছে, দাড়ি এরকম ধরেছে, বুঝলে, দাড়ি পেকে গেছে, চুপ। ছেলেটা ভয় খেয়ে গেছে। ভয় খাবে না? খাবে। জন ছেলেটার পিছনে আমি রয়েছি, বুঝতে পেরেছি ওটা কি আগুন লাগবে। আমি আমার জানের পরোয়া করিনি ভাই, সত্যের উপরে জীবন দিতে প্রস্তুত, মিথ্যার আশ্রয় গ্রহণ করে একটা মিনিট বেঁচে থাকতে চাই না। রেগে তো ফায়ার হয়ে গেছে আমি, এর ভেতরে তো কিছু করা যাবে না, ফাঁকায় বেরো, আজকে তোর মুরব্বিয়ানা ঘুচিয়ে তারপর ঘরে যাব, ভাত খাওয়া না হোক গে আজকে। নামাজটা আদায় করে বাইরে সিঁড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পেরেছেন তো? চোর বেরোবে আর ধরব। আস্তে 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 টুক 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 করে
মুরব্বী বেরোচ্ছে আর ক্যাক করে দেখি যে ডান পা বের করেছে। মসজিদ থেকে বেরোনোর সময় কোন পা বের করতে হয়? আর ক্যাক করে ডান পা বের করেছে। মুরব্বী কোন পা বার করলেন? মুরব্বী তখন দাঁত বার করে বুঝতে পারি, দেখেছে মসজিদে এসে পেকিয়ে ফেলেছে, কোন পা বেরোচ্ছে ঢুকছে বুঝতে পারে। কবরে বাস পড়বে না পড়বে না? এই কথা বলছেন না কেন? আমি বললাম মসজিদে ঢুকছেন বেরোচ্ছেন পাকিয়ে ফেলেছেন, কোন পাটা বের করতে আগে জানেন না? ওই ছেলেটাকে ঝাড় দিলেন কেন? বলছে আসলে মুডে ছিলুম তো, মুডে ছিল। মসজিদের ভিতরে মুড, মুসল্লি দেখে বলে ফেলেছি, ওই ছেলেটার হাত ধরে ক্ষমা চান। ওই ছেলেটা যদি ক্ষমা করে আজকে জুম্মা তোমার নসিবে হলো, আর ও যদি ক্ষমা না করে ওই জুম্মা তোর মুখে ছুঁড়ে মারবে আল্লাহ। যাও। থরথর করে কাঁপছে, বলছে সে তো নেই ওখানে, পালিয়ে গেছে তো, খুঁজে বের করে। হযরতে রাসূলের সাহাবী হযরতে জাবের বললেন, আপনার এই নামাজটা রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। গরম আছে না নেই? 25 বছর ধরে নামাজ পড়ছে, বুঝতে পারছেন না নাকি? এটা বোঝাতে চাইলাম। আপনি কে? আমার নামাজটা রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না, এ বলার মাজাল আপনার কে দিল? ক্ষমতা কোত্থেকে পেলে? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, ঝাল করলেন না। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, ও মুরব্বি রাগ করবেন না, আমি হলাম রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বি অবাক হয়ে গেলেন, আবারও তিনি বললেন, ও মুরব্বি রাগ করবেন না, আমি হলাম রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করনে ওয়ালা একজন মুসল্লি সাহাবী। আমার রাসূলুল্লাহর ইমামতিতে আমরা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছি, ওই নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। এবার মুরব্বি হাওয়া হাওয়া করে কাঁদতে শুরু করে, ও নবী পাকের সাহাবী, ও নবী পাকের সাহাবী, ভাইজান আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি না জেনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। আপনাদের সম্পর্কে রাসূলুল্লাহ বললেন, as-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের এক একটা উজ্জ্বল তারকা। সেই সাহাবীদের সঙ্গে গোস্তাকি করে ফেললাম, বেয়াদবি করে ফেললাম, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, ও মুরব্বি, আল্লাহর বান্দা, আপনি তো জেনে অন্যায় করেননি, আপনি তো জেনে বুঝে আমার সঙ্গে বেয়াদবি করেননি, তাই আমি ওই অন্যায়টা অন্যায় বলে মানলাম না, আমি আপনার ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করে দিয়েছি। জোরে বলে মুসলমান, কি বুঝলেন? মুসলমান আমরা এরকম পরের পিছনে কত কিছু বলছি করছি, একবারও ক্ষমা চাইছি? নামাজ, রোজা, হজ, যাকাত সব চলছে, তার সঙ্গে পরের পেছনে সমালোচনা চলছে। শত ইবাদত করার পরেও তো ঠিকানা হবে জাহান্নাম। রাসূল পাক সাল্লাল্লাহু পাক জবানে বলেছেন, ওই যার নিয়ে গীবত করেছিস, সমালোচনা করেছিস, ও যতদিন না তোর ক্ষমা করবে, আল্লাহ বললেন আমার কিচ্ছু করার নেই, আমি ক্ষমা করতে পারবো না। পেছনে সমালোচনা করা, রাসূলুল্লাহ বললেন, সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ নিজেও বলেছেন, তোমরা কি খেতে ভালোবাসো মরা ভাইয়ের গোশত? মরা ভাইয়ের গোশত নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তা পরের পিছনে সমালোচনা করো। হিম্মতদার ইমানদার সামনে বলো না, এই
কথা বলছেন না কেন? অত হক হক করে চিল্লাচ্ছ, সামনে বড়, সামনে বড়, পিছনে গুসগুস ফুসফুস কারা করে? মুনাফিক, মুনাফিকের ক্যারেক্টার। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে বললেন, ও মুরব্বি, আপনি কি আপনার নামাজটা ঠিক করে নেবেন? আপনি কি আপনার নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলাতে চান? হ্যাঁ চাই, আমি চাই আমার নবী পাকের নামাজ, আমার নবী যেমন করে নামাজ আদায় করেছে ওই রকম করে আমি নামাজ আদায় করতে চাই। একবার জোরে বলুন না। দেখেছেন এই নাজাতের রাস্তা খুঁজে পাচ্ছে, কিন্তু শুধরে যাওয়ার নাম মানে নাজাতের রাস্তা খুঁজে পেল। আর ভুলের ওপর থেকে যুক্তি দেখানো, দালাল ফিট করা, ক্ষমতা বহিঃপ্রকাশ করা, বিনা হিসাবে মার খাবে, কোনো হিসাব থাকবে না, তুলোর মতো আশা দে। তুই দুনিয়াতে লাগিয়েছিলিস যুক্তি, কবরে পাবি না মুক্তি। কথা বুঝতে পারছেন? তুই দুনিয়াতে লাগিয়েছিলিস শক্তি, তোর এখানে থাকবে না কোনো ভক্তি। অর্থাৎ যুক্তি আর শক্তি যেখানে সেখানে লাগিও না বাবা, তছনছ হয়ে যাবে। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা ও বোনেরা, আলোচনা গজল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মুরব্বি বললেন, হ্যাঁ আমি চাই আমার রাসূলুল্লাহর মতো নামাজ শিখতে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি খেয়াল করুন, আমি নামাজটা আদায় করে আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলুন না। তাহলে শরীয়তের প্রসেস কি? কারো ত্রুটি হয়ে গেলে ওই ত্রুটিটা ধরে দেওয়াটা শুধু নয়, আপনাকেও সেইটা শেখাতে হবে। কথা বুঝতে পারছেন না নাকি? ত্রুটিটা ধরলে শুধু হবে না, আপনাকে ওই ত্রুটিটা ভালো করে শেখাতে হবে তাকে। আমরা ওগুলো করছি, এই দায়িত্ব পালন করছি। বাঁশ দিয়ে আরো উঁচু করে তুলছে, দেখ ভুল করে দেখ, এই কথা বলছে না কেন? ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজে আদায় করতে লাগলেন। মুরব্বি দেখতে লাগলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। ফিরে দেখলেন মুরব্বি বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। রাসূলের সাহাবী দেখছে নামাজ শেষ করে, সে যে মুরব্বির নামাজ শেখাচ্ছিল সে বেহুশ হয়ে পড়ে আছে, বেহুশ। আল্লাহ নবী সাহাবী সমস্ত মুসল্লিদের সঙ্গে করে নিয়ে ধরাধরি করে নিয়ে যখন জ্ঞান ফিরে এলো, মুরব্বি কেঁদে 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 বলে, ও নবী পাকের সাহাবী, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যে নামাজটা আদায় করছিলেন, আল্লাহকে আল্লাহর কসম করে বলি ওই নামাজটা আদায় হলো আমার নবীর নামাজ। জোরে বলে আল্লাহর কসম, ওই নামাজটা হলো আমার নবীর নামাজ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা মুরব্বি, আপনি কি করে জানলেন এই নামাজটা আল্লাহ নবীর নামাজ? আপনি তো নবীর নামাজ দেখেননি, আমার নবী পাকের নামাজটা, এই নামাজটা আপনি কি করে জানলেন? মুরব্বিটা কেঁদে কেঁদে বলেছিল, ও নবী পাকের সাহাবী, আল্লাহর কসম করে বলি, আমি যখন আপনার নামাজটা দেখছিলাম, নামাজ দেখতে দেখতে আমার টেনশন উঠে গেল মাথায়। 25 বছরের নামাজের সঙ্গে এই নামাজ মেলে না, 25 বছর
বছরের নামাজের সঙ্গে নামাজ মেনে নাও, না জানি ওই 25 বছরের ইবাদতটা জাহান্নামে ফেলে দেয়া হবে। আমাকে জাহান্নামের ভিতরে রেখে দেয়া হবে। ওই আযাবে জাহান্নামটা আমি কি করে সহ্য করব? এই চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে মসজিদের ভিতরে পড়ে গেলাম। ও নবী পাকের সাহাবী ভাই যাবে, আপনার নামাজটা দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে আমি বেহুশ হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর দিদার আমার নসিবি হয়ে গেছে। একবার জোরে বলে। আমি বেহুশ হয়ে পড়ে যেতেই রাসূলুল্লাহ দিদার পেলাম। আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে বললেন, ওরে আমার উম্মত, তুমি চিন্তা করো না, আমার সাহাবী জাবের যে নামাজটা শেখায় ওই নামাজটা জাবেরের নামাজ নয়, ওটাই আমার নামাজ। ওই নামাজটা তুমি আদায় করো। আমি নবী বলছি, আমার অনুসরণ করা হয়ে যাবে। একবার জোরে বলে। দেখেছেন, ভুলটা শুধরে গেলে রাসূলুল্লাহকে পাওয়া সহজ। সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পারেন? ভুলটা শুধরে নিলে, সারেন্ডার করলে রাসূল আপনার খুব নিকটে। সুবহানাল্লাহ বলেন। আর ভুলটা ধরে যদি এরকম গো পাক মারেন, সামনে জাহান্নাম। সামনে কি কথা বলে তো আযাবে জাহান্নাম। বাবাজি মনে করছেন শাহনাজ ভাই তৈরি করে বলছে নাকি? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ও রাধানগরে মুসলমানেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতেতে আমার নবী পাকের খৌফ দেখেছিলেন, আমার নবী পাকের স্বপ্ন যোগে দিদার পেয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? আল্লাহ নবী স্বপ্ন যোগে রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আমার জাবের, শোনো বাবা, তুমি যে আমার ওই উম্মতকে নামাজ শিখিয়ে দিয়েছো, ওই যে নামাজটাও ধরে নিয়েছে, পূর্বের নামাজের জন্য অনুতপ্ত হয়েছে আল্লাহর কাছে, পূর্বের ভুলের জন্য কান্নাকাটি করেছে, ও আমার শুধু দিদার পায়নি, ও আমার জাবের সাহাবী, শোনো, ওই ভুলটা শুধরে দেওয়ার জন্য আল্লাহ তার প্রতি এতটা রাজি হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে, ওই 25 বছরের ভুল নামাজটা আল্লাহ ঠিক হিসাবে কবুল করে নিয়েছে। একবার জোরে বলো। ভুল শুধরে নেওয়া এবং ইস্তেগফার করে ফিরে আসা লাভ না লোকসান? লাভ। এটা কে বোঝে আর কে বোঝাবে? মুসলিম সমাজ ভুলে আছে তো ভুলই আছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। শুধরানোর ওয়াজ আছে? কথা বলছেন না কেন? শুধরানোর ওয়াজ নেই, শুধরে যেতে হবে। ওয়াজ নসিহত আলেম ওলামা ওয়াজ নসিহত করবে, মানুষের পাষাণ্ড হৃদয়টা একটু হালকা হবে, বদ্ধ বিবেকটা একটু খুলে যাবে। এর নাম তো নসিহত। এই কথা বলছেন না কেন? এটার নামই তো ওয়াজ। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম হলেই পীর এ কথাটা ঠিকই নয়। আলেম হলে পীর নয়। আলেম বড় বড় আলেমেরা, বড় বড় আলেমেরা তাফসীর করতে করতে, হাদিস ঘাঁটতে ঘাঁটতে এমনই একটা লেভেলে চলে গিয়েছে, কাফির হয়ে গেছে। তার এক্সাম্পল হলো ও বাবাজি, যাদেরকে কাদিয়ানি বলি, গোলাম আহমদ কাদিয়ানি বলে একজন আলেম ছিল। ওই আলেমটা এত পরিমাণে তাফসীর করেছিলেন, এত কোরআনের পাণ্ডিত্য হাসিল করেছিলেন। ওই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শেষ পর্যন্ত নবী বলে দাবি করেছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইলম থাকলে পীর হবে, আল্লাহর ওলি হবে না, এই ধারণা ভুল। উদাহরণ দিচ্ছি, কোন বাপের বেটা থাকলে বলবেন কাটকা। আলেম ছিলেন আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা একজন খলিফা, নাম শুনেছেন?
বাংলাদেশে ঘর। আরো একজন নাম বলছি, ডক্টর শহীদুল্লাহ। 18 ভাষায় কথা বলতে পারতেন, 14টা ভাষায় তিনি এমএ করেছিলেন। সব আলেম বলে শাহ সুফি বাংলা আসামের নয়নের মণি আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 25,000 শরিয়াতের কিতাব পড়েছিলেন, 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলুন আলেম। হুগলি জেলার জমিনে শুয়ে আছে, হরিপাল থানার অন্তর্গত জায়গাটা, গ্রামটার নাম হলো কনকপুর। নাম থানা দাদা হুজুর পীর কেবলার একজন খলিফা শাহ সুফি পীর আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। জানার লিখিত কিতাব হলো 93টা। আমি তানার ইসালে সাহেবে গেছি এবং তানার আলমারি আমি ঘেঁটে দেখেছি। সেসব কিতাব দেখলে বোঝা যাবে আল্লাহ কত পাণ্ডিত্য এলেম দান করেছিলেন। আমি নিজে চোখে দেখেছি। আল্লামা হুজুরের আলমারিতে আমি চেক করেছি, ঢুকতে দেয় না যারে তারে। অনেক ভালো মহব্বতের মানুষ ছাড়া ওর ভিতরে ঢুকতে দেবে না। আল্লামা হুজুরের কিতাবগুলো খুলে দেখেছি, ও আমাদের মতো নদোসদ ওই পেছন সব হলুদ হয়ে যাবে। কত বড় বড় সব আলেম ছিলেন। এই এত বড় বড় আলেম দাদা হুজুরের হাতে হাত দিয়েছিলেন কেন? প্রশ্ন করবেন ওই আলেম যে এলেম থাকলে যদি পীর হওয়া যায়। এই বৈশাখ হুজুর, আল্লামা নিসারউদ্দিন, শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী এবং ওই ডক্টর শহীদুল্লাহ একা একা পীর হতে পারতেন না? জোরে বলেন না, পারতেন তো? এলেম ছিল তো। অত সহজ নয়। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা বাবা, 1 ফোঁটা এলেম যদি আল্লাহ তোমার দিয়ে থাকে, 10 ফোঁটা এলেম দ্বারা চালনা হয়েও তবে এই এলেমের মর্যাদা দিতে পারবে। একবার জোরে বলুন। কার কথা বললাম? মজ করে গেলেন ভাইজান হুজুরের দাদু জান, আমার পীর। আমি আব্বাজান বলে ডাকতাম। ভাইজানদের কাছে তো আমি মানুষ, ওই বলে গেল না আমাদের দরবারের মানুষ। হুজুর কেবলাদের কাছে ছেলের মতো ছিলাম, এখনো সে মর্যাদা আছে। বাড়িতে গেলে কাছে বসিয়ে মিষ্টি মিষ্টি কথা, ইয়ার্কি ঠাট্টা সব করে, সে সম্পর্ক আছে। ওটা বিষয় নয়। আমার প্রশ্ন হচ্ছে, আলেম হলে যদি পীর হওয়া যায়, তাহলে এই মানুষগুলো যে নাম করলাম, এরকম দাদা হুজুরের 700 খলিফা ছিল, সব আলেম। সুবহানাল্লাহ। জোরে বলছেন না? সব আলেম একা একা পীর হতে পারতো তো, এই দাদা হুজুরের হাতে হাত দিল কেন? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল সব জ্ঞানে জ্ঞানে নিত। কথা বলছেন না কেন? দাদা হুজুরের হাতে বায়াত হতে গেলেন কেন? এবার বিষয়টা বুঝলেন, জানার দরকার আছে না? ভাইরামা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আয়াতে কারিমা আমি বলেছি, আতিউল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলছি, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ যেতে বলছে, ওই আলেমের কাছে তোরা যা। কোন আলেম? আতিউল্লাহ, যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা আছে, হাবিবের সুন্নাত আছে। যে আলেমের কাছে তোরা যাবি, ওই আলেমটার কাছে আমি আল্লাহর হুকুম আর আমার হাবিবের মহব্বত, ইত্তেবা সুন্নাতে নববীর উপরে জীবন তৈরি করেছে, ওই আলেমের কাছে তোরা যাও। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমার হাবিবের তোরা পেয়ে যাবি। এই এলারা আলেম ছিল, কোরআন হাদিসের জ্ঞান সব জাহিরি শিক্ষায় বড় বড় শিক্ষিত হয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের আত্মিকতা, সামঞ্জস্য, ভালোবাসার নিকটে যেতে পারিনি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ,
মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে দুই জায়গায় মুরিদ হয়েছিলেন, দুটো পীরের কাছে। রাসূলুল্লাহ দিদার পায়নি। হুগলি জেলায় উনি আরেকটা পীরের হাতে হাত দিয়েছিলেন, হযরত গোলাম সামদানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি হাতে হাত দিয়েছিলেন, রাসূলুল্লাহ দিদার পায়নি। কিন্তু দাদা হুজুর পীর কেবলার সামনে যেদিনে আসলেন, দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের দিকে তাকালেন। আসরের নামাজ পড়েছেন, বলবো শোনার দরকার আছে না? হ্যাঁ, আসরের নামাজ পড়বে, ওযু বানিয়ে মুখটা এরকম মুছে, আর আল্লামা হুজুর দাঁড়িয়ে রয়েছে, মুখের দিকে তাকালেন। কে? দাদা হুজুর পীর কেবলা। তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে আসছো বাবা, পীর ধরতে না পীর পরীক্ষা করতে? বাবা, পীর ধরতে না পীর পরীক্ষা করতে? বাবা, এলেম আছে, ভেতরের চোখ নেই, ওই চোখে ছানি পড়েছে, ওই ছানিটা অপারেশন করতে হবে। বাবা, একবার জোরে বলুন না। একবারও নাম বলছে? বসিরহাট হুজুর বলেছে আমার নাম রুহুল আমিন? কিচ্ছু বলিনি। বলো, এই সুরাতটা দেখে এই আলেম, দাদা হুজুর আলেম, সুরাতটা দেখে বলে দিচ্ছে বাড়ি কোথায়? বসিরহাট। টাকির কাছ থেকে এসেছো? হ্যাঁ বাবা। রুহুল আমিন, পীরের হাতে বায়াত হতে এসছো, পীরকে পরীক্ষা করতে? বাবা, এলেম থাকলে হবে না, ভেতরের চোখ যে তোমার মরিচা পড়ে গেছে, ছানি অপারেশন করতে হবে। যাও, 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজের পরে পরে প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার। কবার করে? জোরে বলেন। প্রতি নামাজে যদি 100 বার হয়, দিনে কবার? 500 বার। আলেম বল, কোন আলেম? 25,000 শরিয়াতের কিতাব পড়েছে, 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ। তানার আমল দিচ্ছে কি? আলোচনা বুঝতে পারে না। তানার আমল দিচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজের শেষে প্রতি নামাজের পরে পরে 100 বার করে ইস্তেগফার, তওবা। দিনে 500 বার তওবা। চল যাও, 40 দিন পরে এসো, আমি আবু বকরকে পীর চিনিয়ে দেয়া লাগবে না, নিজে চোখে আল্লাহ যদি রাজি হয়, নিজে চোখে পীরকে দেখতে পাবে। একবার জোরে বলে। আলেম হলেই হবে নাকি? তাহলে দাদা হুজুরের এই আল্লামা হুজুরের জীবনী মিথ্যে? তাহলে কোনটা সত্যি মানবেন আপনি? এখনকার আলেমের কথা মানবেন না দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা মানবেন? আলোচনা বুঝতে পারছেন না? বাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে সিনা মা ও বোনেরা, আল্লামা দাদাজান হুজুর পীর কেবলার কথা শুনে বসিরহাট আল্লামাইকি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানির টুসা গড়িয়েছিল, ঝরঝর করে পানি পড়েছে। আল্লামা হুজুর কোনো জবাব দিলেন না। হুজুর ওখান থেকে ফিরে চলে এলেন, কোনো জবাব দিলেন না। আসার সময় শুধু একটা কথা বললেন, হুজুর এটা কতদিন? বাবা 40 দিন। যাও বাবা রুহুল আমিন, ঘরে চলে যাও। মুজাদ্দিদুজ জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘরে চলে এলেন। প্রশ্ন করলেন না, কেন আমি তওবা করব? 40 দিন কেন করব? কোনো কথা নয়। বাড়িতে চলে এসেছে, নামাজ আদায় করেছে, প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার, প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করে 30 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। 31 দিনের মাথায় ওই টাকি নারায়ণপুর থেকে একজন সঙ্গী নিয়ে নিলে, নাম তার আব্দুল ওদুদ সাহেব। তানাকে সঙ্গী করে নিয়ে ফুরফুরা দরবার শরীফের দিকে রওনা করে, চলো ভাই আব্দুল ওদুদ সাহেব, চলো আমরা ফুরফুরা শরীফের জমিনে যাব। মুজাদ্দিদুজ জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আব্দুল ওদুদ সাহেব
সাহেবকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে শিয়াখালার 4 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম হলো শিয়াখালা বাজার। ওই শিয়াখালা বাজারে হুজুর গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতা খুললেন। পায়ের জুতা খুলে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের জুতা দুটো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে ধরে খালি পায়ে হাঁটতে শুরু করলেন। আপনার আব্দুল ওদুদ সাহেব সঙ্গে জিজ্ঞাসা করলেন, ও মাওলানা ভাই, মাওলানা ভাই, আপনি খালি পায়ে কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান? ফুরফুরা শরীফ তো এখনো অনেক দূর, কেন খালি পায়ে হেঁটে হেঁটে যান? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে কেঁদে ফেললেন, চোখ থেকে পানির টুসা গড়িয়ে যায়। আল্লামা হুজুর কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, আমি তোমাকে কি বলবো ভাই, যে দরবারে তো তুমি আমি যাচ্ছি, শুধু তুমি আমি যাই বলে কোনো কথা নয়। এ দরবারে দুনিয়ার মানুষ শুধু আসে তা নয়, স্বয়ং রাসূলুল্লাহ রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে হাজিরি হয়ে যায়। একবার জোরে বলে, একবার জোরে বলে, ও আল্লাহর বান্দা, বাবা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ভাই আব্দুল ওদুদ সাহেব, এই দরবারে যে দরবারে রাসূলুল্লাহ শেখ সাহাবায়ে কেরামের আছে, ওই পীরের দরবারে আমি নগণ্য রুহুল আমিন আমার পায়ের জুতার ধুলো ওখানে গেলে বেয়াদবি হয়ে যাবে। তাই আমি রুহুল আমিন আমার পায়ের জুতা খুলে খালি পায়ে ফুরফুরা দিয়ে যা। পীর পরীক্ষা করতে যাচ্ছ, পকেটে বিড়ি সিগারেট আর তেরেঙ্গালে, হ্যাঁ কথা বলছেন না কেন? কে পীর না পীর এ পরীক্ষা করতে পারছেন আল্লামা রুহুল আমিন। 25,000 কিতাব পড়ে 18,000 হাদিস মুখস্থ করে পীর চিনতে পারিনি। আরে বিড়িখোর, তেরেঙ্গাখোর, দৌড় ঠেলা, জেনাখোর, গানখোর, এই কথা বলছেন না কেন? লটারিখোর, সাট্টাখোর, নিন্দাখোর, পরনিন্দাখোর, এই সব পিসগুলো ফুরফুরাই যায় পীর পরীক্ষা করতে। কপাল ফাটা। এই কথা ঠিক বলছি না ভুল? জোরে বল, আমি কি মিথ্যা কথা বলছি? ফুরফুরা ফুরফুরা করে পাগল হয়েছো? হ্যাঁ, এই ফুরফুরা জমিনের মানুষটা যদি এই বাংলার জমিনে কালেমার দাওয়াত না দিতেন, শিরক বিদআতে তোর বাপ 14 পুরুষ সব কাফের হয়ে থাকতো। তুই তো কাফেরের বেটা হয়ে যেতিস। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ দয়া, সেই প্রদীপটার ওসিলায় আজকে আলো পেয়েছিস, ইমানি নূর। একবার জোরে বলুন। তাদের আওলাদদের সম্পর্কে কুটুক্তি করতে তো জবানে কাঁপে না হেরা? তুই কোথায় আর তারা কোথায়? তুই মরে গেলে তোদের বাঁশতলায় কবর দেবে, তোদের কবরস্থানে কবর দেবে। তারা মরে গেলে কোথায় কবর দেবে ভেবেছিস? এই কোথায় দেবে? তাদের কবরটা থাকবে দাদা হুজুর পীর কেবলার এরিয়ায়। নসিবটা কার বড় ভেবেছিস? তোরও 3.5 হাত বাই 2.5 হাত, তাদেরও 3.5 হাত বাই 2.5 হাত। পার্থক্য কি? তারা মুজাদ্দেদ জামানের সঙ্গে ঘুমাবে, আর তুই ওই শেয়াল যেখানে ঘুমায় ওখানে ঘুমবি। আমি কি ভুল বকছি নাকি? আমি কথাটা ঠিক না ভুল জোরে বলে। অন্তত ওই দিকে খেয়াল করে জবানটাকে তালা লাগা, পরিবর্তন হ। ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মানুষের জীবনে ভুল হয়, মানুষই তো ভুল করে। কান্নাক মোড়া খা, জীবনের মতো জবানের লফজ কখনো ওই রকম বাক্য আনবো না। কথা বুঝতে পারছেন না? নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় দরবারে ফুরফুরা শরীফে যখন ঢুকছে, মুজাদ্দেদ জামান দরবারে বসেছিলেন। সমস্ত মুরিদদেরকে বললেন, বাবা আমার বড় মাওলানা রুহুল আমিন আসছে, উঠে দাঁড়াও। নিজে উঠে দাঁড়িয়ে গেল।
গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলছেন না? প্রকৃত আলেম হও, এমনি সম্মান করবে। দোগলা আলেম হবে, লাত ঝাঁটা কিল ঘুষি, কথা বলছেন না কেন, গাল খেসিয়াত পিছনে যত রকমের মন্তব্য সব পাওনা আছে। কুত্তা মার্কা মৌলানা হবে, ওই রকম কুত্তার মতো হবে অবস্থা। কুত্তার সব যত্ন করে নাকি? তবে কুত্তার কোয়ালিটি আছে, আছে না নেই? সব কুত্তা কিন্তু পায়খানা খায় না, সব কুত্তা পায়খানা খায় না। অনেক কুত্তা কিন্তু ওই গলদা চিংড়ি কিনে তাদেরকে খাওয়াতে হয়। অন্তত ওই রকম কুকুর হয় তাহলে আবাস। এই কথা ঠিক না? বুঝে বলে খেয়ে কি কুকুর? ভাই আমার কথা কি অসুবিধা হচ্ছে নাকি বলেন? বলার দরকার, বোঝানোর দরকার আছে না নাই? জাতি অধঃপতনে চলে যাচ্ছে, জাতিকে বোঝানো হচ্ছে জ্ঞান এলেম থাকলেই কাজ হবে। এই তো জ্ঞানের কথা বলছি, কোথায় কি কাজ হচ্ছে? ইবলিসের জ্ঞান কম ছিল? মুআল্লিমুল মালাইকা, ভাবতে পারছো? কোরআনের আয়াত। এত ইবাদত বান্দেগী করে জ্ঞান রাখার পরেও শুধু আল্লাহ বললেন যাও সিজদা করো। ও জ্ঞান এলেম ওখানে কাজ করছে, দেখেছেন? এলেম কাজ করছে, কিরাম কাজ করাচ্ছে আল্লাহ। ওর আগে তো সৃষ্টি আমি, দেখেছেন? এলেম কাজে লাগাচ্ছে কিরকম? ওর আগে তো সৃষ্টি আমি, ও আমার পরে এসছে। ওকে সিজদা করলে তাহলে তো আমার থেকে বড় হয়ে গেল। কথা বুঝাচ্ছেন? ও তো আমার পরে, আমার চোখের সামনেই হয়েছে, ওকে করা হলো আদম। ওকে সিজদা করলে আল্লাহ, আমার এই বিবেক যেন আমাকে ধোঁকা দিচ্ছে। দেখেছেন কিরাম এলেম, কিরাম এলেমদার হয়েছে? দেখেছেন? আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না? বলো, আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা মাথার ভিতর ঢুকিয়ে রাখবে। আল্লাহ ছেড়ে দিলেন প্রথমবার, ফেরেশতারা সিজদা করলো, ও বসে রইল। ছাড়, ঠিক আছে। একটা ঘর তৈরি করলেন বেহেশতের ভিতরে, সমস্ত দিকটা উঁচু, আর এই সামনের দিকটা দরওয়াজাটা একটুখানি ডোবের মতো, বুঝতে পেরেছেন তো? ছোট দরওয়াজা, ওর ভিতরে আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছে। এই আজাজিল যাও তো, একবার যাও, ঘরটা দেখে শুনেন ভেতরটা। ও তাড়াহুড়ো করে যেতে গিয়ে ঘরটার দিকে তাকিয়ে দরজার দিকে লক্ষ্য করি ব্রেক কষেছে। এলেম কাজ করছে, দেখেছেন? ব্রেক কষেছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, কি হওয়ার ব্রেক কষলে কেন? ঢুকে যাও। আল্লাহ, মনে হচ্ছে এর ভেতরে সেই আদমি আছে। এই কথা বুঝাচ্ছেন? এলেম কাজ করছে, কিন্তু হকের রাস্তায় না, না হকের রাস্তায়? এলেম কাজ করাচ্ছে কোন রাস্তায়? না হকের রাস্তায়। মনে মনে ভাবছে, মনে হচ্ছে সেই আদমের ভেতরেই আছে। দরকার নেই, এখন আর অবাধ্য হব না, আমলি করি, তবে আমার মতো করে আমি করি। পা আগে ঢুকিয়ে দেবো। সে ঘরে ঢুকতে গেলে আগে কি ঢোকাতে? মাথা। ও পা আগে গাপাঙ্ক ঢুকিয়ে দিয়েছে, দিয়ে মাথা উল্টো দিক থেকে নিচু করছে। কথা বুঝাচ্ছে না নাকি? আল্লাহ তখনই বললেন, যা, তুই কাফের হয়ে গেলি, অবাধ্য, তুই আমার অবাধ্য হয়ে গেলি, যা, আজকে থেকে তোর নামটা ইবলিসের খাতাতে দিয়ে দিলাম, তুই জাহান্নামী হয়ে গেলি, চির জাহান্নামী। এলেমের দ্বারাই জাহান্নামী হয়ে গেল। কথাটা বুঝতে পারে? জ্ঞানের দ্বারাই জাহান্নামী হয়েছে তো। জ্ঞান এখন কাজ, এলেম কাজ হলো। যে জ্ঞান আমাকে জান্নাত দেখাতে পারে না, ও জ্ঞান না অর্জন করাই ভালো। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর কলেজার সাহাবীদের লক্ষ্য করে জীবন আদর্শ বাঁধার আমার নবী পাকের পাগল মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে পড়লেন, মুরিদদেরকে উঠে দাঁড়িয়ে পড়লেন।
ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে দেখে তিনি আস্তে আস্তে খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লামা হুজুরকে দেখে মুজাদ্দিদুজ্জামান ইশারা করলেন, বাবা রুহুল আমিন দাঁড়িও না বাবা, এসো কাছে এসো। আল্লামা হুজুর যখন কাছে এসে আসলেন, মুজাদ্দিদুজ্জামান পিঠের উপরে হাত রেখে বললেন, বাবা রুহুল আমিন 30 দিন আগে তুমি এসেছিলে, তোমাকে দেখে আমি সম্মান করিনি, তাজিম করিনি, সম্মান করিনি, সম্মান দেখাইনি। আজকে কেন সম্মান দেখালাম তুমি কি জানো? বাবা রুহুল আমিন, এর আগের দিনে তুমি এসেছিলে, আলেম রুহুল আমিন, এই আলেম রুহুল আমিন ছিলে শুধু বলে আমি আবু বকর তোমাকে সম্মান করতে পারিনি। কিন্তু আজকে যে রুহুল আমিন তুমি এসেছো, তুমি শুধু রুহুল আমিন আলেম নও, তোমার ওই ইলমের ভিতর দিয়ে রাসূলুল্লাহর খুশবু জাহির হয়েছে। সেই জন্য আমি আবু বকর তোমার ইলমকে সম্মান করলাম। একবার জোরে বলো। তাহলে কোন আলেমকে দেখে সম্মান করতে হবে? এখানেও কিন্তু ক্লিয়ার। প্রথমে কি বলেছিলাম তাফসীর থেকে? হাক্কানি আলেম মিথ্যা বলবে না। মনে আছে? মনে আছে? এটা ভুলে যাচ্ছেন নাকি রে বাবা? বাড়াবো না, দরকার নেই, আপনারা কষ্টের ভিতরে আছেন। হ্যাঁ, হাক্কানি আলেম মিথ্যা বলবে না, হাক্কানি আলেম পরচর্চা করবে না, হাক্কানি আলেম গীবত গিল্লাত করবে না, হাক্কানি আলেম চটকদারি করবে না, হারামে তোষমত করবে না। এই হলো হাক্কানি আলেমের রাব্বানি। একবার জোরে বলো। বুঝতে পারেন? আর এই হাক্কানি আলেমটা পীরের দরজা পাবে কখন? যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে তখন। একবার জোরে বলে। যেমন হুসাইন আল্লামা হুজুর ইলম অর্জন করেছেন হকের উপরে, রাসূলকে পাচ্ছেন না, কিন্তু দাদা হুজুর পীর কেবলা ওজিফা দিলেন, তরিকা সবক দিলেন, হাতে বায়াত হয়নি বলা কোন, বায়াত হওয়ার আগে সবক দিয়ে দিলেন, 40 দিন চালাও। কি ইবাদত? তওবা। এই 40 দিন আর এই সবক নিয়ে আমল করলেন না। 30 দিন শেষ করে 31 দিনের মাথায় ফুরফুরা এসে হাজির। মুজাদ্দিদুজ্জামান চেহারা দেখে বললেন, আগের দিন সম্মান করিনে, তার কারণ হলো তোমার ইলম ছিল, রাসূলুল্লাহ সুগন্ধ ছিল না। আজকে তুমি আমার সামনে এসেছো, তোমার ভিতরে রাসূলুল্লাহ সুগন্ধ পেয়েছি, ওই জন্য এই রকম আলেমে রুহুল আমিনকে সম্মান করলাম। একবার জোরে বলুন। ও বাবা রুহুল আমিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আজকে 31 দিনের মাথায় আমার দরবারে এসেছো। ও বাবা রুহুল আমিন, শোনো বাবা, তুমি এমনি আসনি। গতকাল রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ ঘুমের ভিতরে তোমাকে স্বপ্ন জানিয়েছে, স্বপ্নে তুমি রাসূলুল্লাহর দিদার পেয়েছো। বাবা রুহুল আমিন, রাসূলুল্লাহ তোমাকে কাল বলে গিয়েছে রাতে, ও বাবা রুহুল আমিন, আমার আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। সেই জন্য তুমি এসেছো। ও বাবা রুহুল আমিন, শুধু তুমি রাসূলুল্লাহকে কাল দেখোনি, আমাকেও রাসূলুল্লাহ কালকে দিদা দিয়ে বলে দিল, ও আমার আবু বকর, আমার রুহুল আমিন কাল আসবে। কালকে রুহুল আমিন আসলে আমার রুহুল আমিনের হাতটা ধরে তুমি বায়াত করিয়ে নিও। রাসূলের সঙ্গে কানেকশন আছে, এইরকম আলেমের সোহবতে থাকুন, আর শুনুন, তরিকা সবক নিয়ে আমল করেন, তবে ভালো হবে। দেখবেন এই একটা চুম্বক বল, একটা চুম্বক, এই লোহার রড, ওর উপরে 15 বার চেপে ঘষবেন। কবার বললো? কথা বলে না তো। আরে ভাই প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি শাহনাজ ওই রকম একটা কোরআনের আয়াতের ওয়াজ করব, ওই 1000 দিয়ে মাথায় হ্যাং করতে আসিনি আমি, ও বিদ্যা আমার কাছে নেই। কবার ঘষবেন? কি ঘষবেন? চুম্বক। এই লোহার রডের উপরে 15 বার এরকম ঘষে ছেড়ে দিয়ে ওই চুম্বকটা সরিয়ে নিয়ে কুচো কুচো লোহা এই রডের গায়ে দিবেন, দেখবেন লোহাগুলো এতে আটকে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না?
কেন? এই চুম্বকের ঘর্ষণের ফলে এর সোহবত এ পেয়ে গেছে, এর যে আকর্ষণ শক্তি এই রড গ্রহণ করে ফেলেছে, তার মানে এর আধ্যাত্মিক চেতনা এর ভেতরেও ঢুকে গেছে। এই জন্য ছোট ছোট লোহাগুলোকে চুম্বকের শক্তি আকর্ষণের ভিতর থেকে অ্যাকশন শুরু করেছে। আলেম আল্লাহওয়ালা সোহবতে গেলে ওই রকম আল্লাহওয়ালা হয়ে, একবার জোরে বলুন। আর জোচ্চোর চিটিংবাজ মৃত্যু কাজ্জাব পরনিন্দাকারী এই সব আলেমের পাশে যাবেন, মুখতে শুধু ফরফর করে পরনিন্দা বেরোবে আপনার। কথা বুঝতে পারছেন না নাকি? আরে ভাই ওইটাই তো আপনার ভিতরে ঢুকেছে, ওইটাই তো। কাছে বসবেন, পরনিন্দা নিন্দা গীবত সবসময় এ খারাপ ও খারাপ, এ কিচ্ছু জানে না ও কিচ্ছু জানবেন, এ ডেঞ্জার জিনিস, নাজাত পাবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা কি একটা আয়াতের তাফসীর মোটামুটি ঢুকেছ তো মাথায়? ওই একটা আয়াত দিয়ে ঘরে চলে যান, ওই একটা আয়াত নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন। হাদিস দুটো বর্ণনা করি বলাবি। কটা বর্ণনা করলাম? দুটো। 1.5 ঘন্টা হয়ে গেছে আমার আওয়াজ। আমি এই রকম সেন্সিবিলিটির উপরে ওয়াজ করি কেন বলেন তো? আমরা যখন টাইটেল পর্যন্ত পড়াশোনা করেছি, আলেম ফার্স্ট ইয়ার থেকে আমাদের তাফসীরে জালালাইন পড়াতেন হুজুর কেবলারা। যখন ক্লাসে আমাদের পড়াতেন, ওই একটা থেকে 3টে আয়াতের তাফসীর করে সেটা ভালো করে মগজ ধোলাই করতেন। আমরা টিউশনই পড়িনি জীবনে। আমি জীবনে কোনোদিন কোনো মাস্টারের কাছে হুজুরের কাছে টিউশনই পড়িনি। ওই হুজুর কেবলাদের ওই পড়ানোটা জেহেনের ভিতরে ঢুকিয়ে নিতাম, কেতাবে সে স্টাডি করতাম, পরীক্ষা দিতাম, ভালো রেজাল্ট হতো আল্লাহর রহমতে। কথা বুঝতে পারছেন না? আমি আমার এমএ করা আছে, জীবনে কোনো মাস্টারের কাছে আমি প্রাইভেট পড়িনি। কেউ বলতে পারবে না শাহনাজ আমার কাছে টিউশনই পড়েছে। কথা বুঝতে পেরেছেন? আমার এডুকেশনের গর্ব করছি না, আল্লাহ শুকর করে বলছি। আমি আপনাদের বোঝালাম কেন, বললাম কেন, বেশি এক চান্সে খাবেন না, শরীরের জন্য ক্ষতি। অল্প অল্প খান, সলিড খাবারটা খান, স্বাস্থ্যের জন্য উপকার, ইমানের জন্য উপকার, আমলের জন্য উপকার। আর আমলের জন্য যখন উপকার হয়ে যাবে, পরকালে উপকার পাবেন। একবার জোরে বলুন। বোঝাতে পারলাম? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাপ, আওয়াজ দিয়ে পড়ো। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলিন। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুঞ্জবাজে হাজারা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না
বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার জবালে তোমাকেও সালাম জানাই জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার সোনার চাঁদ মানিকেরা